আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ল্যাপ্লাস পদ্ধতি বিস্তার করো। এটা হলো ইঞ্জিনিয়ারিং লেভেল 1 টার্মের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা দেখো ল্যাপ্লাস পদ্ধতিতে কিভাবে এটাকে আমরা বিস্তার করতে পারি। আমরা আমাদের ল্যাপ্লাস পদ্ধতিতে কাজ কি, সারি আর কলাম লিয়া। আমরা জানি এই যে খারামি এগুলো হচ্ছে সবগুলো কলাম আর এইদিকে সবগুলো হলো সারি। তাহলে এখানে আমার কলাম হলো প্রথম দুইটা নিয়ে কাজ করতে হবে, কলাম প্রথম দুইটা। তাহলে এটা হলো C1, এটা হলো C2, আর সারি হলো আমার এটা হলো R1, R2, R3, R4। তাহলে আমার কাজ কি, প্রথম দুইটা কলাম আর সারি আমার চারটাই। দেখো আমাকে এই যে এই সারির লগে এই সারি, তারপরে এই সারি দিয়ে এই সারি, এই সারির সাথে এই সারি, এই সারি এক নম্বর সারি কাজ শেষ হয়ে গেলে আমরা আসবো কি 2 নম্বর সারিতে। 2 নম্বর সারির লগে আবার কত তোমার 2 3 আর 2 4 সারি। 2 নম্বর সারি কাজ শেষ, তারপর আসবো আমরা কত 3 নম্বর সারিতে। 3 এর সাথে আমরা 4 সারি কাজ করব। এখানে একটা কথা হচ্ছে যে তুমি কিন্তু উপর দিকে যেতে পারবে না, উপর থেকে নিচের দিক আসতে হবে। তাহলে দেখো এখানে আমি কাজ করতেছি কি, আমার 1 নম্বর সারি আর কলাম আমাকে দুইটাই নিতে হবে। কলাম আমাকে কয়টাই নিতে হবে? দুইটাই। তাহলে কলাম 1 কলাম 2। দেখো তাহলে আমার কাজ হচ্ছে -1 কলাম 1, কলাম কত 1, এই যে 1 প্লাস কলাম কত নিচ্ছি 2। এখন দেখো আমি সারি কত নিচ্ছি, সারি নিচ্ছি 1 নম্বর সারি আর একের সাথে কত নিচ্ছি 2 নম্বর সারি। তাহলে আমার 1 নম্বর সারি 2 নম্বর সারি, আর এমনি আমি কলাম নিচ্ছি কত 1 নম্বর কলাম 2 নম্বর কলাম। তাহলে আমার সারি নিচ্ছি 1 নম্বর প্লাস 1 নম্বর সারি প্লাস 2 নম্বর সারি। আর এখন দেখো এই 1 নম্বর সারি 2 নম্বর সারি 1 নম্বর কলাম 2 নম্বর কলামে দেখো একটা কমন জিনিস আছে, মিল আছে। দেখো এখানে 1 1 0 1, এটা দেখো দুইটার মধ্যেই আছে। তাহলে আমার কি, এটা কি তোমার কমন। তাহলে আমি এই যে কমনটা এখানে লিখে দেব 1 1 0 1। আর এখানে দেখো এই তোমার 1 নম্বর সারি আর 2 নম্বর সারি, 1 নম্বর কলাম 2 নম্বর সারি 2 নম্বর কলাম 2 নম্বর সারি বাদ দেওয়ার পরে কোন মানগুলো বেশি রয়েছে, এখন দেখো এই মানগুলো কোনোটার মাঝেই নাই। তাহলে আমাকে এখানে লিখতে হবে গুণন দিয়ে যে মানটা তোমার অবশিষ্ট রয়েছে এই মানটা আমার এখানে লিখতে হবে। কত এখানে 5 3 2 2। তাহলে দেখো আমি 1 নাম্বার সারির লগে 2 নম্বর সারি কাজ শেষ। এখন আসবো কত 1 নম্বর সারির লগে কত 3 নম্বর সারি। তাহলে মাইনাস সূত্রে মাইনাস, তারপর কত -1 -1। আমি কত কাজ করতেছি 1 নম্বর সারি 3 নম্বর সারি। তাহলে দিলাম কত 1 প্লাস 3। আর এখানে দেখো আমার কিন্তু কলাম কিন্তু ফিক্সড, কলাম 1 আর 2 কলাম কি ফিক্সড, কলাম 1 প্লাস কলাম 2। এখন দেখো আমার কত 1 নম্বর সারি, এটা আমার 1 নম্বর সারি, আর এটা আমার কি 1 নম্বর কলাম বাদ, এটা আমার কি 2 নম্বর কলাম বাদ। আমার এখন কত কলাম বাদ যাবে, এখন আমার কয় নম্বর কলাম বাদ যাবে, দেখো এখন আমার 3 নম্বর কলাম বাদ। তাহলে দেখো কমন কি আছে, কমন আছে এখানে 2 2 2 1 1, এটা দেখো দুইটার মাঝেই আছে। ঠিক আছে, যেটা তোমার দুইটার মাঝে থাকবে ওই কমনটা আমি এখানে লিখব। কত 2 2 1 2 গুণন। এখন দেখো কোন সারিটা তোমার কোনো কলাম বা সারির মধ্যে নাই, কোন তোমার শব্দগুলো কোনো সারি বা কলামের মধ্যে নাই। এখানে দেখো 2 2 2 1, এটা তোমার দেখো কোনোটার মাঝেই নাই। তাহলে যেটা অবশিষ্ট রইব ওইটা আমরা এখানে লিখব 2 1 2 2। পরে আসো আবার -1। দেখো আমার 1 নাম্বার সারি 3 নাম্বার সারি শেষ। এখন আমার 1 নাম্বার সারি কত 4 নাম্বার সারি। তাহলে 1 4, এই যে 1 নাম্বার সারি 4 নাম্বার সারি। আর এই যে আমার কি 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম, এটা তো ফিক্সড। তাহলে আমরা কি এই যে 1 নাম্বার কলাম প্লাস 2 নাম্বার কলাম দিয়ে দিলাম। তাহলে এখন দেখি আমার 1 নাম্বার সারি 1 নাম্বার সারি তো বাদ। এখন আমার কত 4 নাম্বার সারি, আমার 4 নাম্বার সারি কোনটা, এইটা আমার কি 4 নাম্বার সারি। তাহলে আমার দেখো কমন কি আছে, মিল কি আছে, দেখো মানে 1 নাম্বার সারি 1 1, এই 1 1, দেখো এই দুইটাই কি তোমার কি কমন 1 1 দুইটার মাঝেই আছে। তাহলে কি আমরা কি লিখবো 1 1 1 1 গুণ। এখন কোন সারিটা তোমার বাদ করেছে, দেখো
এই যে 2 1 5 3 এটা দেখো কোনো সারির মাঝেই নাই বা কলামের মাঝেই নাই, তাহলে আমরা অবশিষ্ট যেটা আছে ওইটা আমরা এখানে লিখবো, এই যে এখানে 2 1 5 3, তারপরে মাইনাস দেখো আমার 1 নাম্বার সারির কাজ শেষ। আমরা আসবো এখন কত 2 নাম্বার সারি 3 নাম্বার সারি, তাহলে কত আমরা 2 নাম্বার সারি মাইনাস কত 2 নাম্বার সারি 3 নাম্বার সারি, 2 নাম্বার সারি কত 2, 3 নাম্বার সারি 3, আর কলাম তোমার ফিক্সড, কলাম সারি কত ফিক্সড 1 প্লাস 2, তাহলে আমার 2 নাম্বার সারি 3 নাম্বার সারি বাদ, তাহলে আমার এই সারি বাদ এই সারি বাদ, এই কলাম বাদ এই কলাম বাদ, দেখো মিল আছে কত 0 1 2 2, তাহলে কত আমার 0 1 2 2 গুণন, এখন দেখো তোমার কোনটা কোনো প্রকার কাটা যায় না, দেখো 2 1 এই সারি আর তোমার কত এই যে 2 2 2 1 2 2 এই সারি তোমার কোনোটার মাঝেই নেই, তাহলে আমার এই সারিটা এখানে লিখতে হবে 2 1 2 2, তারপর আবার 2 3 শেষ, এখন আসতে হবে কত 2 4, তারপর আসতে হবে আমাকে কত 2 4 2 4, দেখো 2 নাম্বার সারি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার আমার দেখো 2 4, তাহলে আমার 2 নাম্বার সারি বাদ 4 নাম্বার সারি বাদ, কলাম তো আমার 1 2 ফিক্সড করা, তাহলে দেখো এখানে আমার কমন কত এটা কমন আর এটা কমন, তাহলে কত আমার 0 1 1 1 গুণন তোমার যেহেতু আমার এই কলাম এই সারি বাদ, তাহলে আমার ফিক্সড কত হচ্ছে দেখো এখানে আমার কত ফিক্সড 5 3 2 1, এই ফিক্সডটা আমি বসাই দিলাম 2 1 5 3, দেখো আমার 2 দিয়ে শেষ, এখন আছে কত 3 আর 4, 3 আর 4 শেষ হলে তোমার ল্যাপ্লাস পদ্ধতি শেষ হয়ে যাবে, কত আমি দিয়েছি 3 নাম্বার সারি 4 নাম্বার সারি, 3 নাম্বার সারি প্লাস 4 নাম্বার সারি, আর আবার তো কলাম ফিক্সড, তাহলে 1 নাম্বার কলাম প্লাস 2 নাম্বার কলাম, দেখো 3 নাম্বার সারি 4 নাম্বার সারি বাদ, তাহলে এইটা পুরোটা বাদ এটা পুরোটা বাদ, থাকে কি তোমার 2 1 2 1, আর এখানে তোমার কত 2 2 1 1, তাহলে যেটা সবার মাঝে কমন এই দুইটার মাঝে কমন, তাহলে ওইটা আমি আগে লিখি 2 2 1 1 গুণন কত 2 1 2 1 2 1, দেখো এগুলো সবগুলো তোমার কি হবে প্লাস চিহ্ন হবে, সবগুলো তোমার প্লাস চিহ্ন হবে। এখন আমরা জানি পাওয়ারের উপর তোমার যদি আমরা জানি কি পাওয়ারের উপর যদি জোড়া পাওয়ার থাকে তাহলে তোমার চিহ্ন পরিবর্তন হয়, তোমার প্লাস থাকলে প্লাসই আর মাইনাস থাকলে মাইনাসের উপর যদি জোড়া পাওয়ার থাকে মাইনাস কি হয়ে যায় তোমার প্লাস হয়ে যায়, আর যদি বেজোড় পাওয়ার থাকে তাহলে মাইনাস তোমার কি হয়ে যায় মাইনাসই থাকে। যেহেতু দেখো এখানে তোমার কত 6 যেহেতু জোড়া পাওয়ার, তাহলে এখানে তোমার কত হচ্ছে 6 জোড়া পাওয়ার, তার মাইনাসটা তোমার প্লাস হয়ে যাবে, তাহলে এখানে তোমার কোনো পরিবর্তন করার দরকার নাই, এটার লগে মাইনাসের সাথে যাই গুণ করো তুমি ওইটাই থাকবে। যেহেতু এখানে প্লাস, তাহলে প্লাসের সাথে তুমি এই অনের সাথে এটা গুণ করলে তোমার এটাই থাকবে। দেখো আমরা এটা আগে গুণ করি, যেহেতু আমাদের বোর্ড ছোট তাহলে আমরা অঙ্কটা একটু শর্টকাটে করা দেখি চেষ্টা করি। তোমার গুণন করি আমরা 1 অনের সাথে 0 গুণ করলে 0, এখানে 1 দেই না যেহেতু অনের সাথে এটা গুণ করলে এটা হবে, ইনটু এখানে কত এইখানে তোমার হচ্ছে কত 10 মাইনাস তোমার কত 6, তারপর দেখো এখানে তোমার কত 7 যেহেতু বেজোড় পাওয়ার, তাহলে তোমার মাইনাসের পাওয়ার বেজোড় পাওয়ার দিলে কত হয় মাইনাসে থেকে যায় মাইনাস, এখানে দেখো 2 - 2, দেখো 2 - 2 তোমার 0 এর লগে তুমি এটা গুণ করলে তোমার কি হয়ে যাবে 0, দেখো 2 - 2 2 - 2, আর এখানে কত 4 - 2
4 - 2। দেখো 2 - 2, 2 - 2 যদি তুমি গুণ করো তাহলে 0, 0 লগে তুমি যদি এটা গুণ করো তাহলে এটা তোমার কি হয় 0। তাহলে আমি এই মানটা দিলাম না, যেহেতু বোর্ড ছোট এই কারণে মানটা দিই। তারপরে আসি এই পাশে। দেখো এখানে তোমার কত, এখানে 5 6 8, যেহেতু এটা কি পাওয়ার, জোড়া পাওয়ার। জোড়া পাওয়ার থাকলে আমি কি কইছি যে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা কি হবে তোমার প্লাস হয়ে যাবে, প্লাস 1 1 1 1, তাহলে এটা কি তোমার 0। দেখো 1 থেকে তুমি যদি 1 বিয়োগ করো যে 1 - 1, তাহলে কত 0, 0 লগে তুমি যদি এটা গুণ করো তাহলে এটা কি তোমার 0, তাহলে আমি এটাও লিখলাম না। পরেরটা আসো, এখানে দেখি তোমার কত 5 6 8, যেহেতু এটা কি জোড়া পাওয়ার, তার চিহ্ন তোমার কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস। দেখো 0 লগে কিছু গুণ করলে 0, তাহলে -2 আর এখানে কত হচ্ছে 4 4 -2, 4 - 2 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কত থাকতেছে 2, আমি ডাইরেক্ট 2 লিখে দিলাম 2। পরেরটা দেখো এখানে তোমার 6 3 9, যেহেতু বেজোড় পাওয়ার, বেজোড় পাওয়ার থাকলে তোমার কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো 0 লগে কিছু গুণ করলে 0, তাহলে -1 আর এখানে তোমার 3 দুগুণ 6 আর 1, তাহলে কত হইছে 1। দেখো 3 দুগুণ 6, 6 থেকে যদি তুমি 5 বাদ দাও থাকে কত 1, তাহলে আমি 1 লিখলাম। তারপর তোমার কি দেখি এখানে কত 7 3 10, জোড়া পাওয়ার, জোড়া পাওয়ার থাকলে আমার কোনো চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে কত এখানে জোড়া পাওয়ার থাকলে, জোড়া পাওয়ার থাকলে তোমার চিহ্ন মাইনাস পরিবর্তন হয় প্লাস হয়, ঠিক আছে। জোড়া পাওয়ার থাকলে তোমার কি মাইনাস পরিবর্তন হয় প্লাস হয়, প্লাস দিলাম। তারপর দেখো এখানে দেখো 2 দুগুণ 2 অক্ষে 2 2 অক্ষে 2, তাহলে কত এখানে তোমার 0, এটা তোমার 0, এটা 0 এর সাথে তুমি যাই গুণ করো তাহলে 0, তাহলে এটা আমার লেখার আর দরকার নাই। তাহলে এখানে দেখো এখানে তোমার কত আসতেছে 1 গুণ কত 4, 10 এর থেকে তুমি যদি 4 বাদ দাও কত 4, তারপরে এখানে তোমার কত -4 -4, তারপরে এখানে তোমার কত +1, তাহলে কত হচ্ছে উত্তর 4 4 কাটা উত্তর তোমার 1, এটাই তোমার অ্যানসার।